রুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা সিটি সিভিল কোর্টের তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে বিভিন্ন ধরনের গ্রুপ ডি পিয়ন পোস্ট থেকে শুরু করে স্টেনোগ্রাফার পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ 18 জুন 2024 তারিখে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ তোমরা কিন্তু 23টি জেলার থেকে ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ক্যালকাটা হাইকোর্ট .gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু আবেদন করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু অনলাইন আবেদন দেখতে পাচ্ছ অবশ্যই শুরু হতে চলেছে যে 18/6/2024 তারিখ থেকে অলরেডি তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে 18/7/2024 তারিখ তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। কেমন? তো তোমরা কিভাবে আবেদন করবে তার কমপ্লিট ভিডিও কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে চ্যানেলে আজকে রাতের মধ্যেই। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট পাওয়ার জন্য। কেমন? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, বলা হচ্ছে যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ এক্সামপ্টেড ক্যাটাগরির জন্য একটি এবং ওবিসি বি এক্সামপ্টেড ক্যাটাগরির জন্য একটি। এরপর গ্রুপ ডি দেখতে পাচ্ছ, গ্রুপ ডি পিওন পোস্ট রয়েছে। গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল 14টি ভ্যাকেন্সি রয়েছে। প্রতিটি কাস্ট ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 4টি, আনরিজার্ভ এক্সামপ্টেড ক্যাটাগরির জন্য একটি দেখতে পাচ্ছ। এরপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে রয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য 3টি ভ্যাকেন্সি, ওবিসি এদের একটি, ওবিসি বিদের একটি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, ডিসেবিলিটি পার্সনদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। কেমন? ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য এখানে দেখতে পাচ্ছ রুলস দিয়ে দেওয়া হয়েছে। দ্য এলিজিবিলিটি অফ দ্য ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট শেল অ্যাবাইড বাই দ্য জাজমেন্ট পাস বাই দ্য হনারেবল হাই কোর্ট ক্যালকাটা। দেখতে পাচ্ছ 22/5/2024 যে হনারেবল কলকাতার যে তোমাদের পাস করেছে দেখতে পাচ্ছ, এই আইনটি তোমাদের কিন্তু অবশ্যই মানতে হবে। তারাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবেদন করতে পারে ওবিসি বি এবং ওবিসি এ ক্যান্ডিডেটটা 2012 দেখতে পাচ্ছ রিগার্ডিং ওবিসি বি সার্টিফিকেট। এবং এখানে তোমাদের যে লেভেল রয়েছে দেখতে পাচ্ছ পে লেভেল, অবশ্যই কিন্তু যে রূপা রয়েছে, রূপা 2019 অনুযায়ী অবশ্যই তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। গ্রুপ বি দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, তারা কিন্তু অবশ্যই এখানে 32,100 টাকা থেকে 42,900 টাকা অবধি স্যালারি পেয়ে যাবে। গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই 17,000 থেকে শুরু করে 43,600 টাকা অবধি স্যালারি পেয়ে যাবে। এলিজিবিলিটি অফ এজ, বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নট লেস দেন 18 ইয়ার্স, অবশ্যই কিন্তু 18 বছরের উপরে তোমাদের বয়স হতে হবে। এবং বয়সে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসসি এসটি ক্যান্ডিডেটরা, 37 বছর পর্যন্ত আবেদন করতে পারে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা এসটি ক্যান্ডিডেট তারা, এবং 32 ইয়ার ইন দ্য কেস অফ এনি আদার পার্সন, অর্থাৎ তোমরা জেনারেল কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট 32 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবে। এবং গ্রুপ ডি অর্থাৎ পিওন পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেটরা 33 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে, এসটি ক্যান্ডিডেটরা 35 বছর, এবং আদার্স অর্থাৎ তোমাদের জেনারেল ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু 40 বছর পর্যন্ত বয়স হলে অবশ্যই আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলেও তোমরা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু বলেছে দেখতে পাচ্ছ আপার এজ লিমিট ইন কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি, ডিসেবিলিটি পার্সনদের জন্য 35 বছর বয়স হলে আবেদন করতে পারবে। এবং আদার এক্সারমিস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী তারা ছাড় পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ যারা স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদন করবে অবশ্যই তাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অ্যান্ড অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ এ সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ, অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সাথে কিন্তু রাইটিং ইন শর্ট হ্যান্ডের নলেজও তোমাদের থাকতে হবে। ট্রেনিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশনের উপর থাকতে হবে। মোরওভার ফর ইংলিশ স্টেনোগ্রাফার এ মিনিমাম যে স্পিড রয়েছে দেখতে পাচ্ছ অ্যাট দ্য 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ডের উপর 80 ওয়ার্ড পার মিনিট, এবং মিনিমাম স্পিড দেখতে হবে অ্যাট দ্য 30 ওয়াট পার মিনিট ইন টাইপ রাইটিং থাকতে হবে। এলিজেবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিট আর রিকোয়ার্ড। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অলসো অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট তরফ থেকে তোমাদের কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড থাকতে হবে কম্পিউটারের উপর। আর যারা তোমরা গ্রুপ ডি পিওনো পোস্টের ক্ষেত্রে আবেদন করবে অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে। কেমন? মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সামিনেশনের মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। মোড অফ এক্সামিনেশন রয়েছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে পেপার ওয়ানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ তোমাদের থাকবে 100 মার্কসের মধ্যে দেখতে পাচ্ছ। 100টি তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে, স্পেলিং কারেক্ট, ইউজ অফ ওয়ার্ড, কারেক্টনেস অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেশেস, সিনোনেমস, অ্যান্টোনেমস, পাংচুয়েশনস, এই সমস্ত কোশ্চেনগুলি তোমাদের থাকবে।
অবশ্যই টাইম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 90 মিনিট টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। অনলি দোজ ক্যান্ডিডেট হু উইল সিকিউর দ্য কোয়ালিফাইং মার্ক ফিক্সড বাই দ্য অথরিটি পেপার 1 এক্সামিনেশন উইল বি কল ফর পেপার 2। যে সমস্ত ক্যান্ডিডেটরা পেপার 1 এ তোমরা কোয়ালিফাইং মার্ক পেয়ে যাবে তারা কিন্তু কোয়ালিফাই 2 এর জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই হবে। এবং পেপার 3 এক্সামিনেশন অর্থাৎ তোমাদের কিন্তু পেপার 2 এবং পেপার 3 এক্সামিনেশন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। পেপার 2 ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 400 মার্কস থাকবে দেখতে পাচ্ছ। কম্প্রোমাইজিং অফ ডিকটেশন লেজিং ফর 6 মিনিট at the 80 ওয়ার্ড পার মিনিট ফলোড বাই দ্য ট্রান্সক্রিপশন নোটস ক্যান্ডিডেট ওন হ্যান্ডরাইটিং এ থাকতে হবে দেখতে পাচ্ছ। পেপার 3 তে অবশ্যই টাইপিং থাকবে 100 মার্কসের উপর। ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু টাইপ ফ্রম ম্যানুস্ক্রিপ্ট অ্যাকুরেটলি অন দ্য টাইপরাইটার at the not less than 30 ওয়ার্ড পার মিনিট। The test will be held 10 minutes. On the basis of result of paper 2, paper 3 examination, a number successful candidate will be called for personality test. পেপার 2 এবং পেপার 3 উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, এরপর তোমাদের কিন্তু কম্পিউটার টেস্টে ডাকা হবে। ফাইনালি অন দ্য বেস অফ মার্কস অবটেইন ইন দ্য দোজ 2 পেপার 2 এবং পেপার 3 পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার অপারেশন ফাইনাল প্যানেল তোমাদের তৈরি করা হবে। The number of error shall be admissible in the respective paper 2 and paper 3. Qualifying marks in all papers will be agreed shall by the fixed authority. অথরিটি দ্বারা তোমাদের কিন্তু মার্কস ফিক্স করা থাকবে। ক্যান্ডিডেট হ্যাভিং ব্রিং দেয়ার টাইপরাইটার মেশিন, অবশ্যই কিন্তু টাইপরাইটার মেশিন নিয়ে আসছে ফর টাইপিং টেস্টের জন্য। শর্ট হ্যান্ড নোটবুক অ্যান্ড ট্রান্সক্রিপশন শিট উইল বি প্রোভাইডেড বাই দ্য অথরিটি। এবার গ্রুপ ডি পোস্ট রয়েছে। গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ যে কোশ্চেন্স রয়েছে অবশ্যই কিন্তু 100 মার্কসের। কম্প্রোমাইজিং 50টি মাল্টিপল চয়েস দেখতে পাচ্ছ কোশ্চেন্স থাকবে। প্রতিটি কোশ্চেনের মান থাকবে 2 করে। সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজের উপর তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে। প্রতিটি ভুল অ্যান্সারের জন্য 1 মার্কস করে তোমাদের কেটে নেওয়া হবে দেখতে পাচ্ছ। 60 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। বেস অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন রেজাল্টের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি সাকসেসফুল ক্যান্ডিডেটদেরকে কিন্তু দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্টের জন্য ডাকবে 1:5 রেশিওতে। 5 times number of vacancies in each category, one basis of the total marks obtained in the written test and personality test এবং written টেস্টের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল প্যানেল তৈরি করা হবে। দ্য স্ট্যান্ডার্ড এক্সামিনেশন উইল বি দেখতে পাচ্ছ তোমাদের এক্সামিনেশন অবশ্যই কিন্তু 8 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কোশ্চেনগুলি সেট করা হবে। এরপর তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ রয়েছে যে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 350 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং এসসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট বাদে সমস্ত দেখতে পাচ্ছ আনরিজার্ভ এবং আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে 400 টাকা ফি পেমেন্ট করতে হবে। গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 200 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং এসসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট বাদে বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 250 টাকা ফি পেমেন্ট করতে হবে। কেমন? এবং অবশ্যই তোমরা কিন্তু যে অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারো, তোমরা কিউআর কোড স্ক্যান করে অথবা তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখন পেমেন্ট করতে পারো দেখতে পাচ্ছ। এবং এই পেমেন্ট কিন্তু তোমরা অবশ্যই রিফান্ডেবল নয়, তোমরা কিন্তু একবার পেমেন্ট করলে রিফান্ড পাবে না। এবং এখানে বলা হচ্ছে নো ফি আর রিকোয়ার্ড টু ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এক্সামটেড ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এখানে কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না। হুস নেম উইল বি স্পন্সার্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দ্বারা স্পন্সর হয় তাদেরকে কিন্তু কোনো রকম কোনো ফি দিতে হবে না। The exemption fee is not applicable to the candidate belonging to exempted category applying directly without any sponsorship. স্পন্সরশিপ ছাড়া যে সমস্ত exempted category ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের কিন্তু এখানে ফি পেমেন্ট করতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া আছে যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, শুধুমাত্র একজন ক্যান্ডিডেট একটি পোস্টেই আবেদন করতে পারবে। এক বা একের বেশি পোস্টের ক্ষেত্রে আবেদন করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে রিজেক্ট করে দেওয়া হবে বলা হয়েছে। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই একটি ফর্মই তোমরা কিন্তু এখানে ফিল করতে পারো। এবং এখানে কিন্তু বলে দিয়েছে ক্যান্ডিডেট অফ দেখতে পাচ্ছ ক্যান্সেলড ইফ দে ফেল আপলোড টু হিজ আর ক্লিয়ার লিজিলেবল ফটোগ্রাফ উইথ দ্য সিগনেচার অ্যান্ড জেপিজি ফরম্যাট। অবশ্যই তোমাদের ফটোগ্রাফ থেকে সমস্ত ডকুমেন্টগুলি ক্লিয়ারলি তোমাদের কিন্তু আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড কন্টেনিং দ্য ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সামিনেশন ইন আদার ইনফরমেশন, অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছো, অ্যাডমিট কার্ডের মধ্যে সমস্ত তোমাদের এক্সামিনেশন ভেন্যু, ডেট, টাইম সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ উল্লেখ থাকবে। অ্যাভেলেবল অফ টু ডাউনলোড উইক বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশন হওয়ার 2 উইক আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে। কেমন? এবং এক্সামিনেশনও দেখতে পাচ্ছ এবং পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হওয়ার জন্য তোমরা কিন্তু কোনো রকম কোনো টিএ ডিএ তোমরা কিন্তু এখানে পাবে না। কেমন? হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 18/7/2024 তারিখ দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং অবশ্যই আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে। এবং তোমাদের কিন্তু একটি পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে এক বা একের বেশি পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না, কোনো রকম কোনো টিএ ডিএ তোমরা পাবে না এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট অ্যাটেন্ড করার জন্য। এবং এখানে কিন্তু তোমাদের একটি ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে। তোমরা যে আবেদন করবে, আবেদন করার পর তোমাদের কিন্তু
দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে আবেদন করার পর ইউজুয়ালি ব্যাংক প্রোভাইডেড দ্য স্ট্যাটাস অফ সাকসেসফুল রিসিভড পেমেন্ট উইদিন 72 আওয়ার। অবশ্যই কিন্তু দেখতেছো 72 আওয়ার পরে তোমাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ ব্যাংক প্রোভাইড করে। দ্য ট্রানজাকশন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু লগ ইন উইথ দেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড আফটার 72 আওয়ার। তো অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু 72 ঘন্টা পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আবার লগ ইন করো। লগ ইন করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফিল ইন ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। কেমন? তো ফ্রেন্ডস তোমরা কিন্তু আবেদন করার সময় তোমাদের পেমেন্টটি কমপ্লিট করার পর 72 ঘন্টা তোমরা কিন্তু ওয়েট করবে, মিনিমাম 3 দিন ওয়েট করার পর তারপর তোমরা লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। কেমন? তো ফ্রেন্ডস তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আমার আবেদন ভিডিও চ্যানেলে অবশ্যই চলে আসবে। তো ফ্রেন্ডস ভিডিওটিতে তোমরা ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম সবার আগে পাওয়ার জন্য।